আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আমি সেই সুলতানা। এখন আমরা আলোচনা করব আমার দেশ এই কবিতাটির টাইপ 1 নিয়ে। টাইপ 1-এ আছে কবি পরিচিতি। আমার দেশ এটা হচ্ছে একটি কবিতা, লিখেছেন সুফিয়া কামাল। খুবই বিখ্যাত একজন লেখিকা বলা যায়, তার অনেক গল্প আছে, কবি বলা যায়। আমরা যেহেতু কবিতা পড়ছি তাকে অবশ্যই আমরা কবি বলে সম্বোধন করব। তো সুফিয়া কামাল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই, তার জন্মসাল, মৃত্যুসাল এবং কি কি গল্প গ্রন্থ তিনি লিখেছেন, কেমন তিনি পুরস্কার পেয়েছেন, কি কি পরীক্ষা আসার মতো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো চলো, প্রথমত সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেছেন? সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছেন 1911 সালে, এটা পারফেক্ট। কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন কত সালে? 1999 সালে কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তীকাল পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য ভূমিকা রাখেন কে? আমরা যেহেতু সুফিয়া কামালকে নিয়ে আলোচনা করছি, অবশ্যই এটা সুফিয়া কামাল হবে। উত্তর 2। 4 নম্বর প্রশ্ন। সুফিয়া কামাল কোন ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজীবন যুদ্ধ করে গেছেন? সেটা হচ্ছে প্রগতিশীল, অর্থাৎ উন্নয়নের পথে আধুনিকতার দিক থেকে তিনি সব সময় সমাজ ব্যবস্থার পক্ষে আলোচনা করে গেছেন। এরপর আমরা আসি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেই কারণে এটা আমরা রেড স্টার দিয়ে সাজিয়েছি। দেখো, জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত হয়েছেন কে? অবশ্যই সুফিয়া কামাল, অর্থাৎ তাকে জননী সাহসিকা হিসেবে বলা হয়েছে। সুফিয়া কামালকে জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করেছে কারা? বাংলাদেশের জনগণ। 6-1। 7 নম্বর প্রশ্ন। সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি? স্মৃতিকথামূলক 71-এর ডায়েরিতে সে অনেক স্মৃতির আলোচনা করে গেছেন, মেমোরিজ। চলে যাব আমরা 8 নম্বর প্রশ্নে। 8-এ আছে ইতল বিতল। কি 8 নম্বর প্রশ্নটা কি করেছে? ইতল বিতল সুফিয়া কামালের কোন ধরনের গ্রন্থ? এটা অবশ্যই একটি শিশুতোষ গ্রন্থ, ছোটদের জন্য লিখেছেন। 9 নম্বরে আছে কি? 9 নম্বরে আছে নিচের কোনটি সুফিয়া কামালের গল্পগ্রন্থ? সেটা হচ্ছে কেয়ার কাঠা, তিনি একটি গল্প লিখেছেন। এবার আমাদের এখান থেকে লাস্ট প্রশ্ন 10 নম্বর। 10 নম্বরে আছে কি? ওমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিচ ক্রেস্ট পুরস্কারে ভূষিত হন কে? অবশ্যই সুফিয়া কামাল। এটা হচ্ছে একটা পুরস্কারের নাম, সেই পুরস্কারে ভূষিত হয়েছেন সুফিয়া কামাল। এই ছিল সুফিয়া কামালকে নিয়ে আলোচনার আমাদের অধ্যায় বা পর্ব। সুফিয়া কামাল খুব ইম্পর্টেন্ট একজন কবি, আমাদের ভালো করে এটা পড়তে হবে, জানতে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।